আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা হুইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমাদের সামনে অভিবাদন জানানো হয়, যখন তোমাকে কেউ, তোমার ভাই তোমাকে যখন অভিবাদন করে, অভিনন্দন করে, সালাম দে, যখন তুমি সালামের কথা যখন তুমি শুনতে পাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিআহসানা মিনহা, সালাম যখন তোমাকে দিবে, তুমি সালাম যেভাবে তোমাকে দিবে তার চাইতে সুন্দর করে তুমি সালামের জবাব দাও। সুবহানাল্লাহ। তুমি এটাকে ফিরিয়ে দাও সুন্দরের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে। সমস্ত খারাপ কাজগুলোকে, অশ্লীলতাগুলোকে, বেহায়াপনাগুলোকে সুন্দর আচরণের মাধ্যমে সমাজটাকে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ বলে। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, সমস্ত কথা শুরু করার আগে সালাম দিয়ে তোমরা কথা শুরু করবে। আর সালাম দিয়ে কথা শুরু করা হলো যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা যদি আল্লাহর রাসূলকে এত কথা জিজ্ঞাসা না করতেন তাহলে এত মাসাইল, এত হাদিস শরীফ আমরা জানতে পারতাম না। সাহাবীরা আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতেন আর আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেন। আল্লাহর রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের ভিতরে উত্তম সবচাইতে কাজ কোনটি? ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? আমার রাসূল, আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা, আল্লাহ রাসূল বলেন, তুতঈমুত তুআম, মানুষদেরকে খাদ্য খাওয়াবে, মানুষদেরকে আপ্যায়ন করবে, মেহমানদেরকে মেহমানদারি করবে, মেহমান গেলে না খুশ হইও না, তাদেরকে সম্মান করো, তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করো, তাদেরকে যতটুকু পারো আত্মীয়তা করো, যাতে তাদেরকে যতটুকু পারো সম্মান, স্নেহ, ভালোবাসার মাধ্যমে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো। 2 নম্বরে হলো যে সালামের প্রচলন করো, যাকে তুমি চিনো তাকেও তুমি সালাম দাও, আর যাকে তুমি চিনো না তাকেও তুমি সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। যারে চিনো তারেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমান, আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট যুবকদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যাচ্ছিলেন। ফাসাল্লিম আলাইহা, আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে সালাম দিলেন, তাদেরকে অভিবাদন করলেন, তাদেরকে স্নেহ করলেন, তাদের সাথে কথাবার্তা বললেন। আমার রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে মায়া করলেন, স্নেহ করলেন, সালামের বিনিময়ে তাদের সাথে সম্পর্কের সূচনা করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সালাম দিব তো? সালাম যে আগে দিবে সে ব্যক্তি অহংকার মুক্ত, সে ব্যক্তি অহংকার মুক্ত। এগুলো শিখিয়েছেন আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলটা কেমন? আমার রাসূলটা হলো যে দুনিয়া বাছা, আমার রাসূল হলো যে তামাম দুনিয়ার মডেল, আমার রাসূল হলো যে তামাম দুনিয়ার আদর্শ, আমার রাসূল হলো যে উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতের, জাহান্নামের,
দুইটা জিনিস আছে, মানুষের শেষ নিবাস হলো যে জান্নাত, আরেকটা হলো যে জাহান্নাম। আমার রাসূল তামাম জীবন মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলেছেন আর জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের চাইতে আমাদের জন্য আপন আর কেউ হতে পারে না। কিয়ামতের ময়দানে মানুষেরা যখন হাহাকার করবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিচার ফয়সালা করবেন না, মানুষেরা হাহাকার করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে মানুষেরা, আদম কোনো কিছু করবে না, তিনি বলবে যে আমার কাছে কিছুই নাই, আরেকজন নবীর কাছে যাও। ঈসার কাছে যাবে, মূসার কাছে যাবে, এইভাবে সমস্ত নবীদের কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। আমার সমস্ত বান্দারা যাওয়ার পরে যখন কোনো ধরনের ফয়সালা পাবে না, হঠাৎ করে ডান পাশ থেকে আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। মানুষেরা হঠাৎ করে আওয়াজ শুনবে, গায়েবী আওয়াজ কোথায় থেকে আসলো? মানুষেরা বুঝতে পারবে আমার আপনার প্রিয় নবী দুজাহানের বাদশাহ উম্মতে মুহাম্মাদের জন্য কান্দানেওয়ালা, উম্মতে মুহাম্মাদের জন্য রহমত করনেওয়ালা, উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য যিনি তামাম জীবন চিন্তা করেছেন, মানুষের জন্য কেঁদেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবীভাবে আওয়াজ দিবেন, উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে আরাধনা করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার সেই রাসূল এই সালামের, এই উত্তম সুন্নাতের জন্য আমার রাসূল বলেছেন, আমার রাসূল হলো যে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আমার রাসূল হলেন যে তামাম দুনিয়ার সেরা নবী, আমার রাসূল হলেন যে সমস্ত নবীদের সরদার, আর আমার নবী হলেন যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সর্দার, সমস্ত নবীদের লিডার। তিনি হলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানের পেটের ভিতরে ছিলেন, মা আমেনার পেটের ভিতরে, তখনও আমেনা বুঝেছেন আমার পেটের ভিতরে একটা সুসন্তান রয়েছে, যোগ্য সন্তান রয়েছে। কিভাবে তিনি বুঝলেন? ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি আন্নাহু খারাজা মিনহা নূর আদাত লাহু কুসুরুস শাম। আমেনা বলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেশানের ভিতরে ছিলেন, আমার পেটের ভিতরে ছিলেন, আমার পেট থেকে ডেলিভারির আগে একটা নূর বের হয়েছিল, যে নূরটা কুসুরুস শাম, মুলকে শামের রাজপ্রাসাদের ভিতরে আলোকিত করেছিল। আমি আমেনা যখন বুঝতে পারলাম যে এই ঘটনা, এই আলোটা যখন আমার নিজের চোখে ধারণ করলো, আমি বুঝেছিলাম আমার পেট থেকে এমন এক সন্তান বের হবে, ডেলিভারি হবে, দুনিয়াতে আসবে এমন মানুষ, যে মানুষ তামাম দুনিয়ার সেরা মানুষ হবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল দুনিয়াতে আসলেন। আমার রাসূল দুনিয়াতে আসার পরে ছাদের চাইতে সুন্দর ছিলেন যে আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মজলিসের ভিতরে আমার নবীর উপরে একবার হলেও দরুদ শরীফ বলা ওয়াজিব। একবার হলেও বলতে হবে, না হলে কবিরা গুনাহ হবে। না হলে কি হবে? কবিরা গুনাহ হবে। আমার রাসূলটা ছাদের চাইতে সুন্দর ছিলেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। আমি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে আমার রাসূলের চেহারার দিকে তাকালাম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার রাসূলের চেহারার দিকে তাকালাম। পূর্ণিমা ভরা চাঁদের রাতে জ্যোৎস্নার আলো তামাম পৃথিবীকে আলোকিত করে আছে। চাঁদের আলো আছে, পৃথিবীটা রাতের আলোতে আলোকিত। আমার রাসূলের দিকে আমি তাকালাম, আরেকবার আমি চাঁদের দিকে তাকালাম। সুবহানাল্লাহ বলেন। আমি
ব্যবধান করতে চাইলাম, আমি পার্থক্য করতে চাইলাম, আমার আল্লাহর দেওয়া জোনাকিরে জ্যোৎস্নার আলো বেশি সুন্দর নাকি আমার রসুল বেশি সুন্দর। আমি দেখলাম ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, আমি দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার রসুলের চেহারার দিকে তাকালাম, আর দেখলাম যে পূর্ণিমার চাঁদের কাছে তার চাইতে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। পূর্ণিমার চাঁদের আলো আমার রসুলের কাছে হেরে গিয়েছে, আমার রসুলের চেহারার জলকানি, আমার চেহারা, আমার রসুলের চেহারার সুন্দরে আবরণ তামাম পৃথিবীতে যা কিছু আছে, তামাম পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি করা হয়েছে, সকল কিছুর চাইতে সুন্দর আমার প্রিয় নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল বারা ইবনে আযিব বলেন, আমার রসুলের দিকে বারবার আমি তাকাইতাম, আমার রসুল রে আমার কাছে এত মায়া লাগতো, আমার রসুলকে আমার কাছে এত সুন্দর লাগতো। সুবহানাল্লাহ বলেন না। বারবার আমি আমার রসুলের দিকে তাকাইতাম, মা রাআইতু শাইআন কাত্তু আহসানু মিনহু। আমি আমার রসুলের দিকে বারবার তাকানোর পরে তামাম জীবন মুহাম্মদকে দেখেছি, মুহাম্মদের চাইতে সুন্দর আর কোনো মানুষকে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলী ইবনে আবি তালেব বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। আমার জন্মের পরে আমি অনেক মানুষ দেখেছি, মুহাম্মদের মতো দেখি নাই। মুহাম্মদ দুনিয়াতে আসার পরে অনেক মানুষ দেখেছি, মুহাম্মদের চাইতে সুন্দর আর কোনো মানুষ দুনিয়াতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ রসুল কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাআতান, আমার রসুল ছিলেন মধ্যম আকৃতির, বেশি লম্বা ছিলেন না, বেশি খাটো ছিলেন না, মাঝামাঝি সুন্দর অবয়ব গঠনের রসুল ছিলেন আমার নবী মুহাম্মদ। আমার রসুলের লাইসা বিত-তাবিল ওয়ালা বিল কাসির, আমার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বাও নয়, খাটোও নয়, মধ্যম আকৃতির ছিলেন। হাসানাল জিসমে, আমার রসুলের চেহারাটা ছিল যে সুন্দর, শরীরটা ছিল যে সুন্দর, শরীরের অবকাঠামো ছিল যে সুন্দর, দেখতে মায়া লাগতো, দেখতে রসুলকে জড়িয়ে ধরতে মন চাইতো, দেখতে আমার রসুলের সাথে কোলাকুলি করতে মন চাইতো, দেখতে আমার রসুলকে সাথে মুসাফা করতে মন চাইতো। আমার রসুলের কথা, আমার রসুলের চোখের চাহনি, আমার রসুলের পায়ের কদম মোবারক তামাম দুনিয়ার মানুষের চাইতে সেরা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা শা'রুহু লাইসা বিজাদিন ওয়ালা সাবতিন, আমার রসুলের চুলগুলো বেশি সোজা ছিল না, আমার রসুলের চুলগুলো বেশি বাঁকা ছিল না, আমার রসুলের চুলগুলো ছিল যে কোকডানো, কোকডানো ছিল আমার রসুলের চুল মোবারক। সুবহানাল্লাহ বলেন। আমার সেই রসুলের কাছে, এ ভাই এটা একটু এই গড়ের আওয়াজটা একটু কমাই দিন তো ভাই, এই যেটা এটা একটু কমাই দেন, সাউন্ড বক্সটা একটু কমাই দেন, সাউন্ড বক্সটা কমাই দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমার রসুল সুন্দর চেহারা ছিলেন, আমার রসুল। এটা তো বুঝতেছি না, মানে আওয়াজটার জন্য তো আমি আওয়াজ করলে জোরে আওয়াজ হচ্ছে, দেখেন।